আলাইকুম, আমি বাবুস রহমান ইটল বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে একটা ডেজার্ট বানিয়ে দেখাবো। এটা বাংলাদেশে পায়েস নামে পরিচিত, কিন্তু বাংলাদেশে করা হয় সাদা চাউল দিয়ে। আমি এখানে কালো চাউল দিয়ে করবো। এটা নতুন একটা রেসিপি, আমি আমার মতো করব। আসুন দেখি আমাদের কী কী লাগে। আমাদের লাগবে 1 লিটার দুধ, 200 গ্রাম চিনি, এখানে আমি 30 গ্রাম পেস্তা বাদাম নিব, 30 গ্রাম কাজু বাদাম নিব এবং 150 গ্রাম আমি ব্ল্যাক রাইস নিব। এটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, এখন আমি ধুয়ে ফেলেছি। এবং কিছু তেজপাতা, কিছু দারুচিনি, কিছু লবঙ্গ এবং 1 পিস এটা লাগবে। আসুন আমরা প্রথমে দুধটাকে জাল দিব। আমি চালটাকে দুধে দিয়ে দেব। এটা সিদ্ধ হতে মিনিমাম 20 থেকে 25 মিনিট লাগবে। আমি সে পর্যন্ত অপেক্ষা করবো এবং মাঝে মাঝে নেড়ে দেব এবং একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে এভাবে নেড়ে দেব। আপনারা যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং আপনাদের লাইক শেয়ার সাপোর্টে আমার চ্যানেলটি আগে যাবে। হ্যাঁ, আমাদের দুধ যখন বলক এসে পড়বে তখন আমি চুলার আঁচটা কমিয়ে দিব এবং ওয়েট করব যাতে 70% সিদ্ধ হয় রাইসটা, সেই পর্যন্ত আমরা ওয়েট করব। ওকে, আমি এখানে 30 গ্রাম বাদাম এখানে এভাবে ছোট করে কেটে নেব। আপনারা ইচ্ছা করলে এটাকে পাটায়ও ছেঁচে নিতে পারেন। এখন এটাও আমি 30 গ্রাম পরিমাণ মতো কেটে নেব। এটা অলরেডি একটা কাটা আছে, আপনারা ডিসক্রিপশন বক্সে দেখতে পারবেন, ভালো করে পরিমাণটা লেখা আছে এবং ইনগ্রেডিয়েন্টসগুলোর নামগুলো লেখা আছে। আমরা কিছুক্ষণ পর পরেই রাইসটা নাড়বো দুধের সাথে, না হলে এটা নিচে লেগে যাবে। আমি প্রায় আধা ঘন্টার মতো দুধগুলোকে জাল দিয়েছি, কারণ আপনারা একটু আস্তে আস্তে করবেন, এই রাইসটা সিদ্ধ হতে অনেক সময় লাগে। এবং এক পিস তেজপাতা এবং আমি একটু দারুচিনি ভেঙে এখানে দিব 1 পিস। ওকে, এবং আমি মিক্সড বাদামগুলো এখন দিয়ে দিব। আমি আরও 2-3 মিনিট এভাবে জাল দিব, তারপরে আমি চিনিটা মিক্স করব। আপনারা চিনিটা যদি কখনো আগে দিবেন না, আগে দিলে হয়তো সবাই জানেন, তারপরে আমি বলে দিচ্ছি, চিনিটা আগে দিলে আপনার রাইসটা সিদ্ধ হবে না। হ্যাঁ, এবং চিনি যদি আপনারা আগে দেন তাহলে দুধটাও ঘন হয়ে যায়। আপনারা ইচ্ছা করলে এখন তেজপাতাটা তুলে ফেলতে পারেন, আমি রেখে দিব যাতে ভালো মতো পায়েসটাতে ঘ্রাণ হয়। এখন আমি চিনিটা দিয়ে দেব। চিনিটা এটা আপনার অনুযায়ী করবেন, আমি দিয়েছি আমার রেসিপি অনুযায়ী, আপনারা কম বেশি আপনারা দিতে পারেন। আমরা এটা অনবরত নাড়তে থাকবো যেমন লেগে না যায়। যখন আমাদের পায়েসটা এরকম ঘনিয়ে যাবে তখন আমি এটা নামিয়ে ফেলবো, একটু ঠান্ডা করব, তারপরে আমি এটা পরিবেশন করব। আপনারা আপনাদের মনের মতো পরিবেশন করতে পারেন। আমি যেহেতু রেস্টুরেন্টে কাজ করি, আমি এরকম একটা বাটিতে পরিবেশন করব। হ্যাঁ, আপনারা গরমও খেতে পারেন, আমি আপনাদেরকে সাজেস্ট করব এটা ঠান্ডা খাওয়ার জন্য। আমার মতে এটা ঠান্ডা অনেক টেস্টি।
এখন আমি এটা ডেকোরেশন করার জন্য উপরে কিছু আমাদের যে বাদামগুলো আছে ওগুলো আমরা দিয়ে দেবো। হয়ে গেছে আমাদের ব্ল্যাক রাইসের পায়েস। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা ভিডিও এই পর্যন্ত এখনও আছেন। আর আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিও রেসিপিতে। সবাই ভালো থাকবো এবং সবাইকে ভালো কাজ করার সহযোগিতা করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।